দিলীপ ঘোষ তিনি উপস্থিত হলেন, তাই ডাক পেলেন আজকে সেক্টর 5-এ অমিত শাহের বৈঠকে। দীর্ঘদিন প্রাপ্ত 2024-এ তিনি হেরে গেছেন লোকসভা ভোটে, কিন্তু তারপর থেকে মাঝে মধ্যে তাকে নিয়ে বিভিন্ন আলোচনা, এমনকি প্রধানমন্ত্রীর জনসভাতেও দিলীপ ঘোষ অনুপস্থিত থেকেছেন, ডাক পাননি বলে জানা গিয়েছিল। এবার তিনি ডাক পেলেন, বঙ্গ বিজেপিতে ফের প্রাসঙ্গিক দিলীপ ঘোষ। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, শুধু শোনার জন্য তো দিলীপ ঘোষকে ডাকা হতে পারে না। দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা এই মুহূর্তে বাড়তে চলেছে না, বা কোন পর্যায়ে বাড়বে, কিংবা তিনি কোন পর্যায়ে লড়াই করবেন, তিনি কোন পন্থায় লড়াই করবেন, কোন পদে দাঁড়িয়ে লড়াই করবেন, সবটাই এই মুহূর্তে জল্পনা দিয়ে রেখেছেন। তবে দিলীপ ঘোষের আজকের সভা থেকে বেরিয়ে মিটিং থেকে বেরিয়ে যাওয়ার সময় তার কি বহিঃপ্রকাশ, তার অঙ্গভঙ্গির বহিঃপ্রকাশ, মুখে চওড়া হাসি এবং তার সঙ্গে আবারও দবং দিলীপের বেরিয়ে যাওয়া, সেই প্রসঙ্গটা আরো একবার জল্পনা উস্কে দিচ্ছে। তাহলে কি আবারও দাবাং দিলীপকে সমহিমায় দেখা দেবে ভোটের ময়দানে, রাজ্য রাজনীতিতে? যে দিলীপ ঘোষ বারংবার একটা বক্তব্য অমিত শাহের দেখলাম যে প্রাক্তন সাংসদকে এলাকায় থাকতে হবে, তার মানে দিলীপ ঘোষ তো প্রাক্তন সাংসদ, দুর্গাপুরে তিনি দাঁড়িয়েছিলেন, হেরে গেছিলেন, এখানেও কি থাকতে হবে এরকম নির্দেশ? এবং দিলীপ ঘোষ যেটা খুব ইঙ্গিতবাহী বললেন, দল বলবে দল বলবে, এখানেই বক্তব্য। তার মানে কোনো সিদ্ধান্ত হয়েছে, কিছু জানা যাচ্ছে? দেখো, নিশ্চিতভাবে সেই সিদ্ধান্ত হয়েছে কিনা সেটা একেবারেই অত্যন্ত জল্পনার বিষয়, এবং দলের তরফ থেকেও কেউ এ বিষয়ে মুখ খুলছেন না এই মুহূর্তে। তবে দলে দিলীপ ঘোষের মর্যাদা, দিলীপ ঘোষের কার্যকারিতা, দিলীপ ঘোষের সমহিমায় ভূমিকা, সে বিষয়ে যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, অন্তত গোটা 2 বছরে যে ভূমিকায় দিলীপ ঘোষকে দেখা গিয়েছে তার কিছুটা বদল আসতে চলেছে, সে বিষয়টা স্পষ্ট। তার কারণ আজকে যে 4 জনকে নিয়ে আলাদা করে বৈঠক করলেন অমিত শাহ, তার মধ্যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে পুরনো মুখ, আদি বিজেপিদের গুরুত্বের কথাও বলা হয়েছিল, বলেছিলেন তিনি। এখান থেকেই কি শুরু বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি? দেখো, নিশ্চিতভাবে একবারে শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য সভাপতির পদে দায়িত্ব নিচ্ছেন, সেই সময়েই শ্রমিক ভট্টাচার্যের আমন্ত্রণে দিলীপ ঘোষ সল্টলেক বিজেপি দপ্তরে তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন। পরবর্তী সময়ে শ্রমিক ভট্টাচার্যের গলায় বারবার শোনা গিয়েছে শ্রমিক ভট্টাচার্য তিনি আদিনব্য দ্বন্দ্ব ঘুচিয়ে পুরনো কর্মীদের গুরুত্ব বাড়াতে চেয়েছেন, সে বিষয়েও মন্তব্য এসেছে। শুধু তাই নয়, রিতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্ব, যারা দলে প্রাপ্ত, যাদেরকে দলে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, বেশ কিছুটা নিরঙ্কুশ ভূমিকায় দেখা যায়নি গত 2 বছরে, সেই মুখগুলো অনেক ক্ষেত্রে সক্রিয় হয়েছে। সুতরাং সুশাসন দিবসে আমরা দেখেছি রাহুল সিনহার মতো নেতৃত্ব যাকে অত্যন্ত প্রাধান্য দেওয়া হয়েছে, বন্দ্যোপাধ্যায় তাকে প্রাধান্য দিয়েছে। সুতরাং প্রাক্তনদের ভূমিকা বাড়ছে, প্রাক্তনদের গুরুত্ব বাড়ছে। এবং তার সঙ্গে দিলীপ ঘোষের ভূমিকা কি হয়, দিলীপ ঘোষের ভূমিকা কতটা বাড়ে, সেই দিকেও আমাদের নজর থাকবে। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। কোন বিশেষ দায়িত্বে দেখা যাবে না, সেটা পার্টি জানে।